ঠাকুর কেন মা শারদাকে সরস্বতী বলেছেন? মা আমাদের কাছে জগৎজননী, অভয়দায়িনী, দুঃখহারিণী। মানসপুত্র রাজা মহারাজ বলেছিলেন, মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। তিনি হাতে করে দোর খুলে না দিলে কারোর পরিত্রাণ নেই। ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর আমাদের মাকে দেবী শক্তিরূপে পূজা করেছিলেন। তা সত্ত্বেও ঠাকুর কেন শ্রী শ্রী মাকে সরস্বতী বলেছিলেন, আজ আপনাদের সেই কথাই বলবো। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসেছেন গোলাপ মা। তিনি নিজের দুঃখের কথা ঠাকুরের কাছে জানাতে ঠাকুর তাকে উপদেশ দিচ্ছেন নহবতে মায়ের কাছে যাওয়ার। গোলাপ মা তখন শ্রী শ্রী মায়ের সাথে তেমনভাবে পরিচিত হননি, তাই তিনি ঠাকুরের কাছে শ্রী শ্রী মা আসলে কে সেই কথা জানতে চেয়েছিলেন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও শারদা, শারদাই সরস্বতী, এ যুগে সকলকে জ্ঞান দিতে এসেছে। দেবী সরস্বতী শ্বেত শুভ্রা বর্ণা, আমাদের মা ছিলেন শ্যামবর্ণা। দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী। শ্রী শ্রী মায়ের পুঁথিগত শিক্ষা অতি অল্প। দেবী সরস্বতী সঙ্গীতের সিদ্ধিদায়িনী। মায়ের সঙ্গীতের প্রতি অনুরাগ থাকলেও তার প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা ছিল না। কেবলমাত্র একটি বিষয়েই দেবী সরস্বতী ও শ্রী শ্রী মায়ের মধ্যে সাদৃশ্য সাধারণ মানুষের চোখে ধরা পড়ে, দুজনেই শান্তির স্বরূপ। তবে কেন ঠাকুর শ্রী শ্রী মাকে সরস্বতী বলেছিলেন? তার উত্তরে ঠাকুর বলছেন, এবারে রূপ ঢেকে এসেছে, অর্থাৎ শ্রী শ্রী মা তার দিব্য রূপ বা প্রকাশ লুকিয়ে রেখে সাধারণ গৃহিণীর ন্যায় মানবী রূপ ধারণ করে এসেছেন। কেন মায়ের এরূপ ছলনা? তার কারণ প্রসঙ্গে ঠাকুর বলেছেন, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই। গোলাপ মাকে বলা কথায় ঠাকুর প্রথমবারের জন্য আমাদের মায়ের দিব্য রূপের সাথে পরিচয় করিয়ে দিলেন। নারী পুরুষ নির্বিশেষে সকলে অশুদ্ধ মনে মায়ের সেই দিব্য রূপ দেখে যাতে কারোর বিন্দুমাত্র অকল্যাণ না হয়, তাই ভক্তজননী শ্রী শ্রী মা তার দিব্য রূপের প্রকাশ লুকিয়ে রেখে মানবী রূপে আমাদের কাছে এসেছেন। স্বামী বিবেকানন্দকে একদিন প্রশ্ন করা হয়েছিল, শ্রী শ্রী মা আসলে কে? উত্তরে স্বামীজি বলেছিলেন, তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। দেবী বগলা দশমহাবিদ্যার এক দেবী, উগ্র তার রূপ, কিন্তু মা ছিলেন শান্ত সরলা, প্রকৃতির জীবন যাপন করেছিলেন। তবে কেন স্বামীজি তাকে বগলার অবতার বললেন? স্বামীজির কথায়, সময়ে বুঝতে পারবি, দেখবি উপরে মহাশান্ত ভাব, অথচ ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা, তাই। এখন মায়ের শান্ত দেবী সরস্বতী রূপের প্রকাশ পরবর্তীকালে ভক্তরা বিভিন্নভাবে পেয়েছেন। ঠাকুর যে বলেছিলেন মা আমাদের জ্ঞান দিতে এসেছেন, জ্ঞানের আলোয় সমৃদ্ধ করতে এসেছেন, সে কথা যুগ যুগ ধরে ভক্তরা উপলব্ধি করে চলেছেন। তবু আজও তার সকল জ্ঞান আমরা জীবনে সমানভাবে উপলব্ধি করে উঠতে পারিনি। আরও হয়তো বহু যুগ সময় লেগে যাবে আমাদের। কিন্তু স্বামীজি যে বললেন মা বগলার অবতার, তবে মায়ের সেই সংহার রূপটি কেমন? স্ক্রিনে যে ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করে মহারাজের মুখ থেকে সেই কথা শুনেন। ধন্যবাদ।